অহংকারে মাতাল হয়ে রাবণ মহাদেবের আরাধনা করতে শুরু করলো, কঠোর থেকে কঠোর আরাধনায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। বলো তুমি কি চাও? রাবণ বলছে, প্রভু তুমি আমায় এই কৃপা করো, তুমি আমার সঙ্গে লঙ্কায় গিয়ে থাকতে হবে, তোমাকে আমি লঙ্কায় নিয়ে যাব, আর সকল দেবতারা আমার লঙ্কায় গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে তোমায় দর্শন করবে। মহাদেব মনে মনে বলছেন, সাধনা করেছে বটে কিন্তু চিত্ত থেকে অহংকার যায় নাই। সাধনা করেছে কঠোর, তাই আমি দর্শনও দিয়েছি, কিন্তু এই অহংকারী ব্যক্তির সঙ্গে গেলে তো আমার সকল কিছু যাবে। কিন্তু আরাধনায় যেহেতু সে আমায় সন্তুষ্ট করেছে, তাকে তো আমি বঞ্চিত করতে পারবো না। মহাদেব একটা শর্ত জুড়ে দিলেন, আমি তোমার সঙ্গে যাব পুত্র, কিন্তু একটা শর্ত আছে, তুমি কৈলাস থেকে আমায় মস্তকে করে লঙ্কা পর্যন্ত নিয়ে যাবে, যদি মাঝখানে কোথাও তুমি আমায় রাখো আমি কিন্তু সেই জায়গায় থেকে যাব, আর আমি যাব না। রাবণ বলছে তথাস্তু, তাই হোক। মহাদেবকে মস্তকে করে রাবণ ছুটছে, কৈলাস থেকে লঙ্কায় যাবে। বর্তমানে কক্সবাজার জেলা, আপনারা গিয়েছেন কিনা? মহেশখালী উপজেলা আদিনাথ মহাদেবের মন্দির, নাম শুনেছেন কি? আদিনাথ মহাদেবের মন্দির, মহিনাথ পর্বত। ওই পর্বতের এখানে যখন রাবণ এলো, তখন তার প্রকৃতির ডাকে যেতে হলো। এবার মহাদেবকে কি করবে? মস্তক থেকে নামিয়ে সে প্রকৃতির ডাকে গেল। মহাদেব তখন বললেন, তুমি শর্ত ভঙ্গ করেছো, আমি তো আর লঙ্কায় যাব না, তুমি তো মস্তক থেকে আমায় রেখে দিলে। ওই জায়গায় আজও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়ে পুজো হয়। কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা আদিনাথ মহিনাথ পর্বতের উপরে আমরা গিয়েছি, দর্শন করেছি। মহাদেব সেখানে প্রতিষ্ঠিত হলেন। অহংকারী ব্যক্তি কোনদিন কৃপা প্রাপ্ত হয় না। পতিত পাষণ্ডিও যদি কাঙ্গাল হয়ে গৌর গোবিন্দের চরণে শরণ নেয়, তারও ভাগ্য বদলে যায়। অহংকারীর কখনো কৃপা হয় না গো। পতিত না হলে, কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা পাওয়া যায় না। সোনার লঙ্কা শ্মশান হলো অহংকারীর কারণে। 1 লক্ষ পুত্র ছিল রাবণের, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি। আছে নাকি এই জগতে রাবণের মতো বংশ কারো? সেই বংশ রক্ষা পেল না। দুর্যোধনের অহংকারের কারণে আজকে তার এই পরিণতি। 100 ভাই ছিল দুর্যোধনের, আছে নাকি এই মধ্যনগর উপজেলার কারো গোষ্ঠীতে 100 ভাই? সন্ধির প্রস্তাব নিয়ে গেলেন গোবিন্দ। দুর্যোধন অহংকারী হয়ে বলল, আমি যুদ্ধ ছাড়া শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও দেব না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। গোবিন্দ বললেন, দুর্যোধন, রক্তের গঙ্গা বইবে কুরুক্ষেত্রে, কত নারী বিধবা হবে, স্মৃতির সিঁদুর মুছবে তাদের, কত সন্তান অজুর দ্বারায় কাঁদবে পিতাকে হারিয়ে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, মুখে তোমার চোখে পর্দা টেনেছে, আমি সব দেখতে পাচ্ছি। দুর্যোধন, এখনো সময় আছে, তুমি পাণ্ডবদের রাজত্বটা ফিরিয়ে দাও, যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। দুর্যোধন মানল না। গোবিন্দ দ্বিতীয় প্রস্তাব দিলেন, দ্রৌপদীর চরণ স্পর্শ করে যদি ক্ষমা চাও তাহলে পাণ্ডবরা যুদ্ধ থেকে সরে যাবে। দুর্যোধন বলে উঠল, আমি বেশ্যাকে চরণ ধরে আমি ক্ষমা চাইতে পারি, আমি দ্রৌপদীর চরণ ধরে ক্ষমা চাইব না। ভ্রাতৃবধূকে প্রণাম দিতে চায় না, মস্তক নত করতে চায় না, এত অভিমান, এত অহংকার। তৃতীয় প্রস্তাব দিলেন, তোমাকে শেষ সুযোগ দিলাম দুর্যোধন, না ক্ষমা না অর্ধেক রাজত্ব, কিছুই দিতে হবে না, 5টা গ্রাম দিয়ে দাও 5 ভাইকে, এটা আমি শেষ সুযোগ তোমায় দিলাম, যুদ্ধটা হবে না, 5টা গ্রাম দিয়ে দাও 5 ভাইকে। দুর্যোধন বলে উঠল, আমি শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও যুদ্ধ ছাড়া দেব না। আমার 99 লাঠি আছে যারা আমাকে সুরক্ষা দেবে, আর ওদের 5টা লাঠি, ওরা আমার সঙ্গে কি করে যুদ্ধে পারবে?
গোবিন্দ বলেন, ওরে মূর্খ, এত অহংকার, তোর লাঠির বড়াই করিস না। গ্রামে গঞ্জে দেখবে কিছু মূর্খরা বলে, আমাদের গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা বেশি, আমাদের লাঠির জোর বেশি, ওই জমি দখল করা আমাদের কোনো ব্যাপার না। ঘুম থেকে উঠেই জায়গা জমি নিয়ে ঝগড়া করে। মানুষ ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম নেয়, আর ওরা জায়গা নিয়ে, জমি নিয়ে, বাড়ি নিয়ে ঝগড়া করে। কোন জায়গায় যাবে, কতটা অজ্ঞানতা আমাদের চিত্তে ভর করছে। গোবিন্দ বললেন, ওরে শেষের দিনে কোনো লাঠিও তোকে ভরসা দেবে না রে। লাঠি শব্দের অর্থ ভরসা। ধর্মের লাঠিতে যারা ভর দেয় না, শেষের দিনে কোনো লাঠি এই জগৎ সংসারে কাউকে ভরসা দিতে পারে না। প্রস্তাবটা ভেবে দেখো দুর্যোধন, এখনো তুমি সংশোধন হতে পারো। দুর্যোধন উল্টো গোবিন্দকে বন্দী বানাবার চেষ্টা করলো। শিকল দিয়ে গোবিন্দের দুটো হাতকে পেঁচিয়ে কারাগারে নিয়ে গেল দুর্যোধন। গোবিন্দকে কারাগারের ভেতরে ঢুকিয়ে তালাটা মেরে চাবিটা হাতে নিয়ে বাইরে দুর্যোধন এসে যখন তাকালো কারাগারের দিকে, দুর্যোধন দেখে গোবিন্দকে বন্দী করে তো এনেছিল, গোবিন্দ সেই জায়গায় নাই, কারাগারের ভেতরে সে নিজেই দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছেন, ওরে আমায় বন্দী করবে তুই? সংসারটাই কারাগার। প্রতিটা মানুষ তার কর্মের রশি দ্বারা বন্দী হয়ে আছে। তাকিয়ে দেখ ভালো করে। দুর্যোধন তাকিয়ে দেখে তার জায়গায় দুঃশাসন বন্দী, আবার তাকিয়ে দেখে সেখানে বিকর্ণ, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, শকুনি প্রত্যেকেই বন্দী, আর গোবিন্দ বাইরে মৃদু মৃদু হাসছেন। দুর্যোধন, অহংকারের শিকল দ্বারা আমায় বন্দী করা যায় না, অহংকারের রশি দ্বারা আমায় বাঁধা যায় না। তবে আমিও বন্ধন স্বীকার করি দুর্যোধন, যদি যশোদার মতো কেউ আমাকে প্রেমের দড়ি দ্বারা বাঁধে, আমিও বন্ধন স্বীকার করি। যদি আমার মা যশোদার মতো কেউ বাৎসল্য প্রেমার ভক্তির রশি দিয়ে আমায় বাঁধতে চায়, আমি নিজে বন্ধন স্বীকার করি। অহংকারের শিকলে আমায় বাঁধা যায় না, আমায় প্রেমের দড়ি দ্বারা বাঁধা যায়, ভক্তির রশি দ্বারা বাঁধা যায়। আমায় বাঁধতে গেলে জগতে কোনো শিকল, কোনো দড়ি সম্ভব নয় বাঁধা। আমার মা প্রথমে তিনি আমায় অহংকার করে বাঁধতে চেয়েছিলেন, আমি গোপালকে বাঁধবো। বারবার বাঁধতে গিয়ে তার দু আঙ্গুল দড়ি সব সময় কম পড়েছিল। যতই দড়ির সঙ্গে তিনি আরেকটা টুকরো বন্ধন করেছিলেন, কিন্তু সব সময় আমায় বাঁধতে গিয়ে দু আঙ্গুল কম পড়েছিল। মা যখন ক্লান্ত হয়ে বলেছিলেন, বাবা গোপাল, আমি তোকে বাঁধতে পারছি না, আমি ঘেমে গেছি। যখন মায়ের চিত্তে প্রেমের উদয় হলো, আমি তখন নিজে নিজেই মায়ের হাতে বন্ধন স্বীকার করলাম। এই জগৎ সংসারে সংসারী মানুষ থেকে ভগবানের দূরত্ব মাত্র 2 আঙ্গুল। মা 1 আঙ্গুল মানে ভক্তের চেষ্টা, আরেক আঙ্গুল মানে ভগবানের করুণা। ভক্ত যখন চেষ্টা করে, ভগবান তখন করুণা করে উপর থেকে প্রেম বাড়ি বর্ষণ করেন। ভক্ত উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। অহংকারের শিকল দ্বারা বাঁধা যায় না, গোবিন্দকে বাঁধতে গেলে প্রেমের শিকল দরকার, প্রেমের দড়ি দরকার, প্রেমের রশি দরকার। যশোদা প্রেমের দড়ি দ্বারা গোপালকে বন্ধন করেছে। দুর্যোধনকে বলে গেলেন গোবিন্দ, আরে দুর্যোধন, আমিও দেখতে চাই শেষের দিনে কোন লাঠি তোকে ভরসা দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধে বাবা 39,36,600 জন অংশগ্রহণ করেছিল সৈন্য। তন্মধ্যে 18 দিন শেষে 10 জন জীবিত রইল কুরুক্ষেত্রের যুদ্ধে। অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিল
15,30,900 জন সৈন্য, আর দুর্যোধনের পক্ষে 24,05,700 জন সৈন্য। দুর্যোধনের পক্ষেই সবচেয়ে বেশি। কোথায় 24 লক্ষ আর কোথায় 15 লক্ষ। এদিকে দুর্যোধনের পক্ষে ভুবন বিজয়ী যোদ্ধাগণ, মহামহিম বিশ্ব, যার ইচ্ছা মৃত্যুর পর, চাইলে মরবেন, নইলে কেউ মারতে পারবে না। অস্ত্রগুরু দ্রোণাচার্য, হাতে যার অস্ত্র আছে কেউ তাকে মারতে পারবে না। মহাবীর কর্ণ কবচ কুণ্ডল নিয়ে যার জন্ম, কবচ কুণ্ডল যতক্ষণ থাকবে কেউ তাকে মারতে পারবে না। শকুনি কূটনৈতিক কৌশলে বিশ্বের মাঝে শ্রেষ্ঠ। অশ্বত্থামা মাথায় মণি নিয়ে জন্ম নিয়েছেন, কোনদিন তার মৃত্যু হবে না। ভুবন বিজয়ী যোদ্ধাগণ থাকার পরও দুর্যোধন পরাজয় স্বীকার করলো। এক এক করে তার বংশের, তার ভাইদের মাঝে একটা প্রদীপ জ্বলল না। গান্ধারী দুর্যোধনকে বাঁচানোর জন্য সারা জীবনের সাধনা, কাপড় দিয়ে চোখ বেঁধে রেখেছিলেন, ওই কাপড়টা খুলে মস্তক থেকে চরণ পর্যন্ত কৃপা দৃষ্টি দিলেন দুর্যোধনকে বাঁচিয়ে রাখার জন্য, শরীরকে রক্ষা কবচ বানানোর জন্য। কিন্তু লাভ হলো না। গোবিন্দ কৌশল করে কদলী পাতা দিয়ে দুর্যোধনকে উরুটা ঢেকে যাওয়ার জন্য বলেছেন, এত বড় ছেলে তুমি নগ্ন হয়ে যাবে মায়ের সামনে। তখন এই উরুটা কেবল রক্ষা কবচ হয় নাই, এই উরুর মাঝে গদা দিয়ে আঘাত করে ভীম উরুকে ভগ্ন করেছিল দুর্যোধনের। মাটিতে লুটিয়ে পড়েছিল দুর্যোধন। অন্তিম কালে আহাজারি করছে, উঠতে পারছে না। ভীমের গদার আঘাতে যন্ত্রণায় ছটফট করে মৃত্যু চাইছে দুর্যোধন, আমায় মেরে ফেলো, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। গোবিন্দ ঠিক সেই সময় গিয়ে দুর্যোধনের সম্মুখে দাঁড়িয়ে বললেন, ওরে মূর্খ, কত অনুরোধ করেছিলাম আজ থেকে 17 দিন পূর্বে তোর কাছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে তাকিয়ে দেখ, লক্ষ লক্ষ সৈন্যের কাটা মুন্ডু, শকুন উড়ছে, শৃগাল টেনে টেনে নিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখ, কত বিধবা নারী ক্রন্দন করছে স্বামীর বিরহে, কত সন্তান পিতৃহারা হয়ে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। কার জন্য জানিস রে? একমাত্র তোর অহংকারের জন্য। তুই না বড় অহংকার করে বলেছিলে তোর 99টা লাঠি আছে, তোর তো উরু ভেঙে গেছে রে। কোথায় তোর লাঠি? ভর দিয়ে দাঁড়া।